আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ইন্টিগ্রেশনের হচ্ছে পার্ট 2। এর আগেও পার্ট 1 বানানো হয়েছে। তো তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবে, তারপর পার্ট 2 শুরু করবে। তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো এতটা সহজ না। এটা একটু অবশ্য বলতে গেলে একটু তুলনামূলকভাবে কঠিনই। তো যার কারণে ইন্টিগ্রেশনকে আমরা টাইপ ওয়াইজ শিখবো, তাহলে সেটা আমাদের জন্য খুবই সহজ হবে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ 1। এই টাইপ 1টা হবে জাস্ট কিছু না, জাস্ট হচ্ছে জেনারেল। জেনারেল হচ্ছে জাস্ট আমরা যে সূত্রগুলো শিখেছি সেটা সূত্রগুলোর প্রয়োগটা শিখবো। তো আমি যার বই ফলো করব সেটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বই আমি ফলো করবো অবশ্যই। এবং কেতাব স্যারের চ্যাপ্টার হচ্ছে 10.1, এবং এর বাইরে এসিও আহমেদ স্যার অথবা অক্ষরপত্রের ম্যাথ কিছু করাবো। তো যাই হোক, প্রথম ম্যাথটাই আমরা আসি। দেখো প্রথম ম্যাথটা কি বলা হয়েছে, যে সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। দেখো আমরা কার সূত্র জানি? আমরা দেখো সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স কে যদি কি করা হয়, ইন্টিগ্রেশন করা হয়, তাহলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো ই টু দি পাওয়ার এক্স এত সুন্দরভাবে দেওয়া নাই। তো কি করতে হবে? এই জন্য এটাকে একটু সুন্দর বানায় নিব। তো সুন্দর বানানোর জন্য কি করবো? একে সিম্পলিফাই করবো। দেখো এটা 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 কার সূত্র পড়ছে? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে তাহলে কি হবে? ই টু দি পাওয়ার টয়েস এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ। এখন এটাকে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড ভাগ টু। এটাকে তো এইভাবে লেখা যায়। এবার দেখো এইটা এইটা এবং এইটা কি অবস্থা আছে? এরা যোগ অবস্থা আছে এবং নিচে ভাগ অবস্থা আছে। দেখো যদি আমরা এই একটা সংখ্যা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ডি হয়, তাহলে আমরা লিখতে পারি না এ ডিভাইড বাই ডি প্লাস বি ডিভাইড বাই ডি প্লাস সি ডিভাইড বাই ডি। এভাবে তো ভাগ করে লিখতে পারি, তাই তো? ঠিক এটাকে আমরা এভাবে লিখবো। যদি এটাকে আমরা এভাবে লিখি তাহলে কি হয়? সামেশন অফ ই টু দি পাওয়ার টয়েস এক্স মাইনাস এক্স ডিভাইড বাই টু প্লাস 2 into e to the power x minus x divided by 2 plus e to the power minus x divided by 2 into dx। তো এটাকে এভাবে লিখতে পারি কিনা বলো? হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাকে এভাবে লেখা যায়। এবার এরপরের লাইনে আসি। এরপরের লাইন যদি আমরা দেখি তাহলে সেটা হবে, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন অফ ই টু দি পাওয়ার টয়েস এক্স কে যদি এটা হচ্ছে তাহলে হচ্ছে 4x মাইনাস এক্স, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার থ্রাইস এক্স ডিভাইড বাই 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার টয়েস এক্স মাইনাস এক্স, তাহলে হচ্ছে কত? ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে ডিএক্স। এখন এটা জাস্ট এখন দেখো, এখন কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়ে গেছে। তো আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, ই টু দি পাওয়ার এম এক্স যদি হইতো, যখন ডিফারেন্সিয়েশন করতাম ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, তখন কি হইতো? এমটা সামনে আসতো, ই টু দি পাওয়ার এম এক্স এ হইতো। কিন্তু এই ক্ষেত্রে তার উল্টাটাই, এমটা কি হবে? নিচে আসবে এবং কি হবে? ই টু দি পাওয়ার এম এক্স হবে। দেখো তার মানে এরপর লাইন থেকে আমরা এটা লিখতে পারি কিনা, এভাবে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার ফার্স্ট, এটাকে যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? 3/2, তাহলে হবে 2/3 ই টু দি পাওয়ার 3 ডিভাইড বাই টয়েস এক্স। তারপরে হবে প্লাস 2 ইন্টু 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 2, মানে জাস্ট এই যে এই সূত্র পাচ্ছি, এবং এটা হবে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক এটা তো আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা দেখালাম। এরপরে তোমাদের প্রায় 20টার মতো সূত্র দিয়েছিলাম। তো প্রত্যেকটা 20টার জন্য এরকম 20টা ম্যাথ পাওয়া যাবে। তো 20টা তো দেখানো সম্ভব না, আমি একটা দেখাই দিলাম, তুমি বাদ বাকি গুলো দেখে নেবা। এবার টাইপ 2 2 নাম্বার ম্যাথে আসি। তো 2 নাম্বার ম্যাথটা কি বলা হয়েছে? সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। দেখো আমরা যখন ইন্টিগ্রেশন শিখি, এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ছিল সেটা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো এত সুন্দরভাবে দেওয়া নাই। এই জন্য কি করতে হবে? এটাকে সুন্দরভাবে ফর্মেটে আনতে হবে। তো এটাকে যদি সুন্দর ফর্মেটে আনতে হয় তাহলে কি হয়? এই দেখো এখানে আছে প্লাস মাইনাস দ্বারা যদি আমি গুণ করি তাহলে একটা সুন্দর ফর্মেটে চলে আসে। এটা কিন্তু আমরা যখন লিমিট করি তখনও শিখেছিলাম। তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। এটাকে কি করব? তার মাইনাস দ্বারা গুণ করবো, মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1। এখন যেহেতু এক্স মাইনাস 1টা বেশি নিচ্ছে তাহলে কি করতে হবে? উপরে গুণ করে দিতে হবে এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স। দেখো আলটিমেটলি এইটা আর এটা কি কাটা, তার মানে কিন্তু এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স না থাকলেও কিন্তু অলরেডি আমরা কি একটা সিম্পল ফর্মুলাতে আনতে পারবো।
তো দেখো এখন এটাকে কি করতে পারি, তাহলে এটা কি সূত্র পড়ছে, এটা এই সূত্র পড়ছে না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এখন এই ফর্মুলাতে কনভার্ট করি, তাহলে হচ্ছে সামেশন অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, আর এটাকে যদি লিখি সেটা হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। দেখো এটাকে যদি আমরা আরো একটু শর্টকাট ভাবে লিখি বা সিম্পলিফাই করি, তাহলে যেটা পাবো সেটা ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এবং এটা কি, এটা হচ্ছে এই যে এক্স আর এক্স হচ্ছে কাটা, তাহলে থাকলো কি টু ডিভাইড বাই টু। এখন এটাকে তো আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, সামেশন অফ এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে উপরে হবে হাফ, এবং দেন এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে হাফ। তো এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি দেখো কি আসে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাবো হাফ ইন্টু, এটাকে করলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ প্লাস ওয়ান হবে, মাইনাস হাফ যেহেতু দুইটার সাথে গুণন, হাফ ইন্টু এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে হাফ প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান হবে। এটাকে এখন সিম্পলিফাই করো, এটা হচ্ছে তার অ্যান্সার। তো এবার 3 নাম্বার টাইপ টু 3 নাম্বারটাই আসি, সেটা বলা হয়েছে সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন এক্স। তো ডিফারেন্ট ইন্টিগ্রেশনের যতগুলা সূত্র ছিল তার মধ্যে কিন্তু এই সূত্র কোথাও ছিল না। তার মানে কি করতে হবে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো এটাকে আমরা সিম্পলিফাই করতে কিভাবে পারি, কিভাবে দেখো, এটাকে কি করব, ঠিক আগের মতো ডিএক্স, একে সাইন এক্স আছে অন প্লাস সাইন এক্স, এ কি করবো এর মাইনাস দ্বারা গুণ করবো, মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করবো, এবং উপরেও কি করতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করতে হবে। এই ওয়ান মাইনাস সাইন এক্স আর ওয়ান মাইনাস সাইন এক্স কাটা, তার আলটিমেট এটাই থাকলো। কিন্তু আমাদের সুবিধাটা হচ্ছে মাঝখান থেকে কি আমরা একটা সূত্র ফেলতে পারবো, দেখো সামেশন অফ ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স, ঠিক এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা লিখতে পারি আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কি বলো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে কজ স্কোয়ার এক্স। তো এটা কিভাবে লিখতে পারি না যে কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এখন এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে কি আসতেছে ওয়ান ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স, তো একে লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস আবার হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স, তাহলে কি হলো সেক এক্স ইন্টু টেন এক্স। জাস্ট এটাকে আগের মতো একটু ডিভাইড করে দিলাম। এখন ডিডি সামেশন অফ সেক স্কোয়ার এক্স কে করলে কি হয় টেন এক্স, এবং sec x tan x কে করলে কি হয় sec x প্লাস সি। এটা কিন্তু আমাদের সূত্র ছিল কি সামেশন অফ sec স্কয়ার x dx সমান হচ্ছে tan x, এন্ড আরেকটা ছিল কি সামেশন অফ sec x tan x ইকুয়ালস টু হচ্ছে sec x। তো এটা ছিল এরকম, মানে জাস্ট কি করতে হবে এদেরকে সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই এটা করবা কিভাবে, এর জন্য তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে। এবার আসি যে 5 নম্বর ম্যাথটায়, যে কি বলা হয়েছে সামেশন অফ cos টয়েস এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন টয়েস এক্স। তো এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো পারবা না। তো দেখো এটাকে যে কোনো মূল্যে হোক আমাদেরকে সিম্পলিফাই করা লাগবে। তো এটাকে সিম্পলিফাই করি, দেখো কি হয়, উপরে আছে cos টয়েস এক্স, তো থাকুক cos টয়েস এক্স। নিচে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, অন অন সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আবার সাইন টয়েস এক্স সমান লিখতে পারি কি মাইনাস টু ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটাকে আবার দেখো তো এভাবে লেখা যায় কিনা, সামেশন অফ কস টয়েস এক্স ডিভাইড ভাগ হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এবং উপরে কিছু একটা রুটটা দিয়ে নিলাম। এটা এইভাবে লিখতে পারি কিনা, হ্যাঁ অবশ্যই পারি। এবং এরপরে দেখো সমস্যাটা হচ্ছে কি এখানে আসতেছে cos টয়েস এক্স ডিভাইডেড ভাগ cos এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এখন কথা হচ্ছে
আমরা তো এই যে cos x যে আছে, এই cos x এর তো অনেক সূত্র জানি। এই cos x এর 3টা সূত্র জানি। এখন আমি কোনটা ফেলবো? এর মধ্যে একটা সূত্র ছিল যে cos twice x সমান কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ডিভাইড ভাগ হচ্ছে cos x মাইনাস sin x। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি এই সূত্র ফেলবো কেন? আমি যদি এই সূত্রটা ফেলি তাহলে কি আসতেছে? এই cos x মাইনাস sin x কাটা যাবে। আবার এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হচ্ছে? সামেশন অফ cos x মাইনাস sin x ডিভাইড ভাগ cos x প্লাস sin x। আবার নিচে কি আছে? নিচে আছে হচ্ছে cos x মাইনাস sin x। এখন এটা আর এটা কি কাটা চলে যাচ্ছে এবং শুধু থাকতেছে কোনটা? যেটা থাকতেছে আমাদের সেটা হচ্ছে সামেশন অফ cos x প্লাস sin x ইন্টু dx। এখন এটা ইন্টিগ্রেশন তো সবাই পারে। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? cos x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা হচ্ছে sin x, আর sin x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা? মাইনাস cos x প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট এগুলা কিছুই না। টাইপ 1 টা শুধু তোমাকে দেওয়া থাকবে, তুমি কি যে কোনো মূল্যে হোক তাকে সিম্পলিফাই করতে হবে। এবং এই সিম্পলিফাই করা শেখার জন্য তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। মানে কোথা থেকে কোথা যাইতে হবে এটা দেখো। এই ম্যাথটা কষ্ট হয় দিচ্ছে, তুমি কিন্তু অনেক সূত্র জানো, তাই তো? কিন্তু এর মধ্যে তুমি কোনটা ফেলবা? এটা কিন্তু তোমার ডিপেন্ড করতেছে কার উপর? ম্যাথের উপর। তোমাকে যে ম্যাথ যে অনুযায়ী দিবে তোমাকে কিন্তু সেই অনুযায়ী তোমাকে স্টেপ নেওয়া লাগবে। তো যাই হোক, এবং এর পরের ম্যাথটায় আসি। এবং পরের ম্যাথটায় বলা হয়েছে কি যে সামেশন অফ 3 sin 5x cos 4x। দেখো আমরা কিন্তু যখন ইন্টিগ্রেশন শুরু করছি, এখনো কিন্তু আমরা ইউ এবং ভি ইন্টু ডিএক্স ডিফারেন্সিয়েশনের জন্য ইউভি সূত্র শিখতাম। ইন্টিগ্রেশনের আছে, কিন্তু এটাকে যদি ইউভি দ্বারা করতে যাই অনেক ঝামেলা হবে, মানে আরো বাড়বে। তো এই জন্য আমরা কি করব? এটাকে কি করব? আমরা মানে একটা সুন্দর একটা সূত্রে করে আছে। দেখো আমরা দুইটা এখানে sin x আর কি আছে? cos x গুণ অবস্থায় আছে। দুইটা যখন গুণ অবস্থায় আছে তখন কিন্তু এর কোনো সূত্র জানি না। যদি এটা sin x আলাদাভাবে থাকতো অথবা cos x আলাদাভাবে থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি সূত্র ফেলাই দিতে পারতাম। কিন্তু এখানে sin x আর cos x কি দুইটা গুণ অবস্থায় আছে। তো এটাকে যোগ আকারে লিখবো কিভাবে? তো আমরা দেখো তো এরকম কোন সূত্র শিখছিলে কিনা, যে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b ইকুয়ালস টু cos a sin b। দেখো এখানে কি cos এর হচ্ছে 4x এবং sin হচ্ছে 3x। এই জন্য cos a এটাকে আমরা সবসময় বড় ধরি। তাহলে cos a এখানে সূত্রটা মূলত হচ্ছে এইটা। কিন্তু এই cos মানে 4টা যদি এর 3x এর জায়গায় থাকতো তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত। তো তোমরা আশা করবো এই সূত্র ত্রিকোণমিতির সূত্র তোমরা এই সমস্ত সিম্পল ফর্মুলা তোমাদের সবই জানা আছে। তো আমরা এখন কি করব? এই সূত্রের ফরম্যাটে একে ফালানোর চেষ্টা করব, দেখি কি হয়। তো এর জন্য কি করতে হবে আমাদের? মানে 2 যেহেতু দরকার, এখন 3 ইন্টু 2 2 sin x sin 5x ইন্টু cos 4x। এখন এখানে এই 2টা আনলাম কি জন্য? 2টা আনলাম হচ্ছে আমাদের সূত্রের প্রয়োজনে, অন্য কোনো কারণে না। এখন এই 2 আর 2 ক্যান্সেল আউট, তার মানে কিন্তু এইটা এই লাইন এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা 2টাকে আনলাম কি জন্য? আমাদের সূত্র ফলাবো তার জন্য। তো দেখো এখন এটা সূত্র পড়ে গেছে 3/2 ইন্টু 2, এটা হবে sin 5x প্লাস 4x মাইনাস sin 4x মাইনাস 5x ইন্টু dx। তো 3/2 ইন্টু sin 7x মাইনাস sin x ইন্টু হচ্ছে dx। দেখো প্রথমে sin x এবং cos x কি অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। আমরা একটা সুন্দর ট্রিক খাটাই কি sin x এবং মানে আলাদা আলাদা করে দিলাম। তো এখন আলাদা আলাদা করা, এখন তো ইজিলি কি করতে পারবো? সূত্র ফেলতে পারবো। তাহলে 3/2, যদি সাইন কে করি তাহলে কি হয়? মাইনাস 1/7। সাইন কে করলে কি হবে? cos 7x, এবং এটা হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3/2 ইন্টু cos x প্লাস c। এটাই হচ্ছে তার অ্যান্সার। তো এবার তার পরেরটাতে আসি। বলা হয়েছে কি? বলা হয়েছে যে sin টু দি পাওয়ার 4x dx। এখন দেখো আমরা শুধুমাত্র জানতাম sin x dx এর ইন্টিগ্রেশন, কিন্তু এখানে আছে কি sin টু দি পাওয়ার 4x। তার মানে বোঝাচ্ছে যে তোমাকে এটাকে কি করতে হবে? মাস্ট বি সিম্পলিফাই করতে হবে।
মানে এই পাওয়ারটাকে যেভাবে হোক নালিফাই করতে হবে, পাওয়ারটাকে কি করতে হবে, তোমাকে এলিমিনেট করতে হবে। এর জন্য দেখো আমরা এই ট্রিকটা খাটাবো, সেটা হচ্ছে আমরা প্রথমে কি নিলাম, টু সাইন স্কোয়ার এক্স, কি নিব, টু সাইন স্কোয়ার এক্স ইন্টু হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে দেখো কি হচ্ছে, ফোর সাইন টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি এক্সট্রা কি এই টু টার্মস এবং তার উপরে স্কোয়ার মানে ফোর বেশি নিচ্ছি, যার কারণে কি করতে হবে, অন ভাগ ফোরটা কি বাদ দিয়ে দিতে হবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এবং এরপরে কি আসে দেখো, ওয়ান ডিভাইড ভাগ ফোর। এখন আবার আমরা দেখলাম কি, টু সাইন স্কোয়ার এক্স সমান কি হচ্ছে, অন মাইনাস কস টয়েস এক্স, অন মাইনাস কস টয়েস এক্স সমান কি, টু সাইন স্কোয়ার এক্স। তো উপরে কি আছে, হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এটাকে আবার কি লিখতে পারি দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অন মাইনাস কস, অন মাইনাস টু কস টয়েস এক্স প্লাস কস স্কোয়ার টয়েস এক্স ইন্টু ডিএক্স। এটা হলো। এবার এরপরের লাইনটা কি হবে বলো, এরপরের লাইন যেটা হবে সেটা হচ্ছে অন ভাগ ফোর তো সামনে থাকলো, অন ভাগ ফোর সামনে আছে। এবার এটাকে দেখো, ওয়ান মাইনাস টু কস টয়েস এক্স। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এইখানে আবার কি আছে দেখো, এইখানে আবার এই টুটা ঝামেলা করতেছে। তো এই টু কে আউট করার জন্য কি করবো আমরা, প্লাস হাফ ইন্টু নিব, এভাবে নিব হাফ ইন্টু টু কস স্কোয়ার এক্স টয়েস এক্স। তো দেখো টু কস স্কোয়ার এক্স টয়েস এক্স আছে, টু কস স্কোয়ার এক্স সমান কি আবার অন প্লাস কস টয়েস এক্স, কিন্তু এখানে যেহেতু টু আছে তাহলে কি হবে, অন প্লাস কস ফোর এক্স। তো তাহলে এটা কি হচ্ছে, অন প্লাস কস ফোর এক্স ইন্টু ডিএক্স, এবং একটা কি হবে, ব্র্যাকেট। তো এটাকে আমরা যদি এভাবে লিখি, অন ভাগ ফোর সামেশন অফ মাইনাস অন ভাগ টু, মানে এই অন ভাগ ফোরটাকে সবের সাথে গুণ করে দেই, কস টয়েস এক্স প্লাস অন ভাগ এইট প্লাস হচ্ছে অন ভাগ এইট কস ফোর এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এটা লিখতে পারি কিনা বলো, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তো এর পরের লাইন যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এটা কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট কে বলে কি হবে, অন ভাগ ফোর ইন্টু এক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাই এক্স হবে। আর এটা কি হবে, কস, কস টয়েস এক্স কে করলে কি হবে, যেহেতু কস কে করলে হয় হচ্ছে সাইন এক্স, সেটা কি পজিটিভ, এবং যেহেতু টু আছে টুটা কি ভাগ অবস্থায় আসবে, তার মানে হবে অন ভাগ ফোর সাইন টয়েস এক্স প্লাস অন ভাগ এইট এক্স। আর এটাকে করলে হবে প্লাস অন ডিভাইড ভাগ চার নিচে আসবে, অন ডিভাইড ভাগ চার আসটা 32 ইন্টু সাইন ফোর এক্স প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই দিয়ে কেতাবুদ্দিন স্যারের ম্যাথের 10.1 চ্যাপ্টারটা কমপ্লিট। তো বাদ বাকি যে ম্যাথ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, আর যদি না পারো তাহলে আমাকে বলবে যে কোনটা পারোনি। আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে, সেখানে চাইলে পিকচার পাঠিয়ে দিতে পারো। তো আজ এই পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার। তার আগে শেষমেশ একটু কোম্পানির প্রচারণা শুনে যাও। তো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার ফেসবুক পেজ @education express এটাতে নক করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল এটা, এবং এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে চাইলে টেক্সটও করতে পারো, কিন্তু কল না দেওয়াটাই বেটার। এবং হচ্ছে কোর্স আউটলাইন, কোর্স আউটলাইনে কি কি থাকবে, কোর্স আউটলাইন হচ্ছে মানে আমি পড়াবো আসলে মূলত চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কি হবে, লাইভ ক্লাস হবে, কোনো প্রকার রেকর্ডেড ক্লাস প্রদান করবো না, এবং কি লাইভ এক্সামও হবে। এবং মূলত ক্লাসটা নেওয়া হবে জুমে, অথবা অনেকের গুগল মিটসও নিতে পারি, টিমসও নিতে পারি। এবং কোর্স ফিটা হচ্ছে এটা ডিপেন্ড করবে, যেমন তুমি যদি ডিফারেন্সিয়েশন আমার কাছে ফুল চ্যাপ্টারটা করতে চাও সেটা লাগবে 1000 টাকা, কিন্তু যেহেতু এই কোর্সটা আমি নিউলি লঞ্চ করছি যার কারণে 70% ডিসকাউন্ট, অর্থাৎ তুমি 300 টাকায় ফুল ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবা। একইভাবে ইন্টিগ্রেশন, একইভাবে ম্যাট্রিক্স, একইভাবে সরলরেখা, একইভাবে স্থিতিবিদ্যা, মানে এরকম আর কি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। তো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি আগ্রহী তারা ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে সেটা পূরণ করে দাও, অথবা আমার এই 3টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কি চাইলে কন্ট্যাক্ট করতে পারো।